রাদিয়ান কি লিখতেছো তুমি? সরাইয়া ও আ এটা খুব মনোযোগ দিয়ে পড়তেছো। রাদিয়ান কি করতেছো? সে এখন মোবাইল দেখতেছে, কার্টুন। সবগুলো গাছ ধুয়ে দিছি কিছুক্ষণ আগে। সবগুলো গাছ দেখেন একদম ধুয়ে ক্লিন করে দিছি। গাছের গোড়া একদম শুকায় গেছিল মাটি। ধুয়ে দেওয়ার পর তো বাথরুমে এনে ধুইছি, বাথরুমে রাইখে ধুয়ে দিছি, কারণ সব টবের নিচে কিন্তু অনেক পানি আছে, তো ঝরতে কিছুক্ষণ সময় লাগবো। তো বাথরুমে ঠিক আছে। কি সুন্দর পানির ফোঁটাগুলো দেখেন, খুবই ভালো লাগতেছে। সব গাছে পানি দিয়ে ভরা। এটা এত বোঝা যায় না, এই গাছটাতে খুব সুন্দর বোঝা যায়, কচু পাতার মতন, তো লেগে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কালকে পরিকল্পনা করে রাখছিলাম যে সকাল সকাল উঠবো, আর উঠে প্রথম কাজটাই হবে আমার গাছগুলাকে ধুয়ে দেওয়া। তো যাই হোক, তো যে কথা সেই কাজ, গাছগুলা কিন্তু আমি এর মধ্যে ধুয়ে ফেলছি। দেখেন সবগুলো গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন আরো কিছু জিনিস আমি ধুয়ে দেব। এখানের এইটাও ধুবো, চিন্তা ভাবনা করছি, এটাও ধুয়ে দেব। এইটাও, এটা পানি পাল্টাই দিয়েছিলাম, পানি আছে ভিতরে, একটু দেখতে দেবো। আর ওই পাশেরটা এটা পানি কত দূর চলে গেছে, বেশি পানি নাই। তো এটার লোকে ঝামেলা, একটু ঝামেলা টাইপের নেওয়া। নেব, নিয়ে আর ধুয়ে দেবো। এখন একটু ধুয়ে দেবো, দেখেন ধুলা পড়ছে, বোঝা যাইতেছে, দেখছেন? ঠিকই কিন্তু বোঝা যাইতেছে। তো এটাকে ওয়াশরুমে নিয়ে ধুয়ে দেবো। তো ঘন ঘন তো ধোয়া যায় না, তো থাক। এটা আরেকটা আছে, নিয়ে আসি, সবগুলো একসাথে ধুই। শোপিসগুলো একটু মুছা দেব মনে। আর রাদিয়ান বেবিটা কি করে? পাপ্পা, ও পাপ্পা, ঘুম থেকে ওইটা এখানে আইসা মোবাইলে কার্টুন দেখতেছি, দেখছো? তো বড় ছেলে স্কুলে চলে গেছে, রাদিয়ানকে নিয়ে আজকে আমি স্কুলে যাই নাই, তার কারণ হলো এত গরম পড়ছে, আমার খুব খারাপ লাগতেছিল সেদিনও আইসা। তো ভাবলাম যে 2 দিন যাবো না। তো এখন এটাকে ধোবো, এটার মধ্যে কি অবস্থা ধুলা দেখি, দেখেন, দেখছেন কি ধুলা পড়ছে। এটা এখন ধুয়ে দেবো। কত বড় হয়েছে, কোথায় আসতেছে অবস্থা একটু দেখি। এটা হালকা পাতলা ময়লা আছে, 1 সপ্তাহ আগে ধুইছি। এটাও ধুয়ে দেবো। সব কাজ, কারেন্ট চলে গেছে। এটা দেবো, তার আগে ওইটা নিয়ে আসি ছিকাটারে। তা ছিকা তো না পাবো না, ছিকার গাছটার নামাই। এটা কিন্তু মাটিতে, আমার এই গাছটা কিন্তু সম্পূর্ণ মাটিতে, এই গাছটা কিন্তু সম্পূর্ণ আমার মাটিতে, ভালোই করছে। আর এখান থেকে তো আলো আসে, এর জন্য ভালো আছে। আলো বাতাসে রাখতে হয়, তো সেটাই দেখেন প্রকৃতির একটা বাতাস কিন্তু এটা পায়, ফ্যানের বাতাস ছাড়াও। যেটা নামাই নি আগে। এই তো ফাঁকা করে ফেলছি, জিনিস আমার হাতে চলে এসেছে। আম্মু এখন সব গাছ ধুয়ে দিতেছে, তো এখানে রাখি। আল্লাহ, আবার পড়ে গেলে আমার গাছ ভেঙে যাবে। আমার খুব শখের জিনিস, দেখেন মাটিতে লাগাইছিলাম, একটু পানি দিছিলাম, পানি শুকিয়ে গেছে গো। তো এগুলো তো ভালো করে দিছি, পাতা ডইলা ডইলা দিয়ে দিছি। ধুলা পরে আস্তরণ থেকে যা যতই পানিটা দিয়ে দেন। এই গাছটা নামাই ফেলছি, নামাই কিন্তু ধোয়া শেষ। পাতাগুলো সুন্দর হয়ে গেছে। এখন দেখেন পানিতে একদম অনেক পানি দিছি, গোড়াগুলো ধুয়ে দিছি। আমার এক পরিচিত আপু বলে, ভাবি আপনার গাছ পানিতে হয় কিভাবে? তো পানিটা আসলে মাঝে মধ্যে ধুয়ে দিতে হয়, ধুয়ে না দিলে কিন্তু গাছগুলো ওই রকমের গোড়াগুলো পচে, গোড়া শিকড় তারপর নিচের পাতা অনেক সময় আছে পচে, পইচা ওইটা পানির মধ্যে বইরা অনেক দিন যদি থাকে, তার একটা জীবাণু সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু এই গাছগুলো আর বাঁচে না। আর আপনি যদি ঘন ঘন মানে 1 সপ্তাহ 10-12 দিন 15 দিন, বেশি না 15 দিন পর পর ধুলেও সমস্যা হয় না। আমি কিন্তু 1 মাস পরও এরকম অনেক ধুইছি,
কিন্তু 15 দিন পর পর বা সপ্তাহখানিক পর পর ধুয়ে দিলে অনেক ভালো থাকে গাছগুলো। দেখেন এটা কত ঝোলানো, এই গাছটা কিন্তু অনেক পুরানো, আমার অনেক পুরানো একটা গাছ, প্রায় 2 বছরের বেশি। এখন আবার এইটার মধ্যে দিয়ে দিছি। গাছ আসলে থাকলে বিভিন্নভাবে ডিজাইন করেই সাজানো যায়, এক এক পাত্রে এক এক সময়। তো এটা অন্য একটা পাত্রে ছিল, এখন আবার এটার মধ্যে দিয়ে দিছি। আর এটা হলো আমার জুতার সুর আগের উপরে থাকে, এটারও ভালো করে দিয়ে দিলাম। চলো তোমাকে আগে রেখে আসি, তোমাকে আগে রেখে আসি। তুমি ধুয়ে ক্লিন হয়ে গেছে, পাতাগুলো কি সুন্দর হয়েছে। তো এখানে রাখি। এখানে আমার এটা কিন্তু পইড়া গেছে উপরে থেকে খুইলা, এটা লাগানোর জন্য ড্রিল মেশিন দরকার। কোনটা? বুঝি না। কি ছিল? স্ট্রবেরি গাছ? তাই? ও, তোমার প্যান বারবার খুলে যাচ্ছে, আসো লাগাই দিই। প্যান খালি টানতেই থাকবো, তারপর ওইটা আমার লাগাইতে দিব না। দুইটা এটা কি করে, প্রতিদিন পানি দেওয়ার যত্ন করে। তো বারান্দায় আসা হয় না, রোদের তাপ। কোথায় কোথায় তোমার স্ট্রবেরি চারা? কোথায় 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 দেখি দেখি। ও হ্যাঁ হ্যাঁ, এই দেখেন পর্তুলিকা, এই যে ফুলও ফুটছিল। এখন ওই যে নতুন নিচে 2টা চারা হয়েছে বিচে থেকে, ওইটার এখন প্রতিদিন সে চাষাবাদ করে। এখানে একটু দিয়ে দাও, এখানে পানি না। আল্লাহ আমার সব গাছ শুকাইয়া গেছে। হ্যাঁ পানি দিতে হইব বাবা। হ্যাঁ দিছো, এটার মধ্যে একটু দিয়ে দাও। এই যেটার মধ্যে একটু দাও, এটার মধ্যে একটু রাতে আনে, এটার মধ্যে দাও। এটা পানি নেই, একটু পানি নেই। আল্লাহ গো, সব গাছ শুকায় কাট হয়ে গেছে। অনেকগুলো পানি দিতেছো, দাও। আমি তো গাছে পানি দেবো এখন না, পরে আরো। আর এটা আস্তে আস্তে, এই যে এটা দুটো, এটা একটু একটু দাও। শুকাইয়া গেছে এগুলো, ছোটো ছোটো স্টপ তো মারা যায়। এটা একটু দাও, হয়েছে। এটা একটু দাও। দেখো কত সুন্দর একটা টাইরা ফুল ফুটছে। হ্যাঁ দাও তো, হ্যাঁ আর একটু দাও। হয়েছে হয়েছে, এটা একটু দাও। এই যে এটা একটু দাও, এটা বেশি শুকাই গেছে। আমার বাবাটা পানি দিচ্ছে, ওটা ওদের জানতে চলবে এখন। হয়েছে হয়েছে, আমি পরে দিব, ঠিক আছে। এটা উপরে দিয়ে নিই, একটা তো দিয়ে দিলাম সুরাগের উপরেরটা, তো দেওয়া হয়ে গেছে। এই তো রাখা হয়ে গেল, কিছু কাজ আজকে করেই ফেললাম। চলো তোমাকে এখন রেখে আসি তোমার জায়গায়। পানি পড়ছে না বাবা, ভুলও করো না বাবা, আমার তো পাখি। এই তো দিয়ে দিলাম ওনাকেও, ওনার জায়গা মতন উনি চলে আসছে। তো উনি ফাঁকা আছে, পরে দেব। দুষ্টুমি করে না, কারেন্ট গেছে কখন, এখন আসার নাম নাই। এটার মধ্যে কি ময়লা আছে? এটার মধ্যে নাই। এটা পাতা তো টুক টুক করে আমি ধুয়েই দিই 2 দিন পর পর। এটা পানিও আছে অনেক। এটা ঘুরছে কেন? থাক, কারেন্ট চলে গেছে। পাপ্পা সব গাছ ধোয়া শেষ। এটাও ধুয়ে দিছি, মোড়ার উপরে রাখছি। এটা কি ফুল হইতেছে নাকি? ও হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন এটা ফুল, এটা ফুল হইতেছে। আমি তো দেখি নাই। এটা ফুল। আস্তে 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 ধরো না। হ্যাঁ এটারও ফুল ফুটছিল, এখন ওইটার ফুটতেছে। কচু টাইপের গাছ তো। আসো আসো। না সোনা পাখি আমার তুতুনমণি বল খেলা, রুমের ভিতরে বল খেলে না পাখি। একটা শোপিসে লাগলে ভেঙে যাবে। আমার খুব কষ্টের জিনিস, অনেক কষ্ট করে আমি এগুলো কিনে আনছি পাখি আমার। না না এদিকে মারো না তুমি বাবা। শোনো, তুমি এটা খেলে না পাখি। তুমি 2বার লাগাইছো, 2বারই কিন্তু, একবার রান্না করে রাখছে, একবার হলো ওই যে ওইখানে কিন্তু চলে গেছে। পড়ে গেলে কিন্তু একদম শেষ। হ্যাঁ যদি ভেঙে গেত। আর এইখানে এই বড় বড় শোপিসে লাগলে তো যে কোনো একটা কিছু পড়ে গেলে একদম কাছের এইটাও ভেঙে যাবে, ডাইনিং টেবিলের কাজও ভেঙে যাবে, আবার ইও ভেঙে যাবে। সব পাশে টুকটাক আমার শোপিস আছে বাবা। রেখে দাও, ছাদিকে খেলো। হ্যাঁ বিকালে ছাদে নিয়ে যাবো, তখন খেলো।
ঠিক আছে, তুমি আমার গুড বয়। হ্যাঁ, না না উড়াবে না, তুমি মারবা ছাদে দূর থেকে মারবা, তাহলে আর উঠবে না। ঠিক আছে, হ্যাঁ ওর কিন্তু পায়ের কিন্তু জোর অনেক, বল কিন্তু মারলে কিন্তু অনেক দূর পর্যন্ত। কারেন্ট চলে এসেছে, ইয়ে 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 ইয়ে, কারেন্ট চলে এসেছে। তা আমাদের কারেন্ট গেলে তো সমস্যা নাই, কিন্তু তারপর কারেন্ট আসলে আনন্দ লাগে, অনেক মানুষেরই তো উপকার হয় কারেন্ট আসলে। আমাদের আইপিএস আছে, এই হিসাবে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, যে এই ঘরে ফ্যান চলতেই ছিল। রাতে আমরা একটু ভাত খাওয়াই দিতেছি। তাড়াতাড়ি খাও, আমার কাজ আছে রে বাবা। না আর একটু নাও, শেষ নলা নাও বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি মাছ তো পাখি। তো আজকে একটু মাছ বোনা বসাইছি, তেলাপিয়া মাছটা বোনা করলাম। আল্লাহ ভাঙিস না, তো হয়ে গেছে, মাছ বোনাটা হয়ে গেছে। অনেক চুলায় ভাত বসাইছি রাত্রের জন্য খাবার। হ্যাঁ বাবা, রাতের রান্না শেষ। ভাতটা হইলেই আমার রান্না শেষ। আমার রাধিয়ান সোনা কি করে, তো দুই ছেলেই পড়তেছে। আব্বু, বড় ছেলে ইংলিশ পড়তেছে, তার টিচার পড়া দিচ্ছে। আর আমার রাধিয়ানটা দেখেন মনোযোগ সহকারে লিখতেছে। আব্বু কি লিখতেছো তুমি? হ্যাঁ, তা ডট ডট করা সেগুলো হাত ঘুরাইতেছে, দেখেন যথেষ্ট ভালো হইতেছে। আগে তো ঘুরাইতেই পারতো না। ওরে বাবা, মাশাআল্লাহ, আমার বাবাটা লেখাও শিখে গেছে। তাই না আব্বু? রাধিয়ান, তোমার কি লিখতে ভালো লাগে? কি লিখছো তুমি? রাধিয়ান কি লিখতেছো তুমি? সরায়া, ও আ, এটা খুব মনোযোগ দিয়ে পড়তেছো? ভাইয়া জ্বালায়, এই জ্বালায়ও না, ও লেখে একটুই হয়, জ্বালাবে না। তুমি লেখো। রাধিয়ান এই মাত্র গোসল করছে, রশ্মিত, রাধিয়ান এই মাত্র গোসল করছে, তাই না বাবা? রাত্রের গোসল রাধিয়ানের হয়ে গেছে, গোসল করছে, সুন্দর একটা ড্রেস পরছে, সে মুখে স্নো দিছে, সব কিছু দিয়ে সে এখন লিখতে আসছে। আমার রাধিয়ান সোনাটা লিখতেছে। আমার ভাতটা হয়ে গেলে রাতের রান্না শেষ। এই তো ভাত বসাইছি, এই দিক দিয়ে ছেলেদের পড়াইতেছি, দুই ছেলেকে আবার পড়াও রেডি করে দিতেছি। বড় ছেলে কি পড়তেছে, পড়ো বাবা। দেখতেছো, সম্পূর্ণ লেখা হইলে আমাকে দেখাইবা, ঠিক আছে? ওকে, মনোযোগ দিয়ে পড়তেছে, সে খুবই মনোযোগী লেখাপড়ায়। উঠবয় দেখেন, পায়ের উপরে পা তুইলা চেয়ারের উপরে বসে সে লিখতেছে। হাত বুটে দেওয়ার কারণ হলো পেজগুলো উল্টি হয়ে যায়। এটা বইয়ের পেজই, মিশ্রা দিছে অনেকগুলা, ফটোকপি করে নিতে বলছিল যে বাচ্চাদের হাত ঘোরানোর জন্য। তা আমি তাই করছি, 5-6টা আমি ফটোকপি করে আনছি, অনেকগুলো ফটোকপি করে এনে দিচ্ছি। এখন এখানে এই হার্ডবোর্ডে যদি লাগাই দিই তাহলে পেজগুলো নড়াচড়া করে না, আর লিখতে সুবিধা হয়। এর জন্যই লিখে গেছে, হয়ে গেছে। দেখি দেখি, এই যে একটা রয়ে গেছে। আল্লাহ আল্লাহ, শেষ করো। হ্যাঁ, বুঝতে পারে নাই, মাম্মা দেখে ফেলেছে না? হয়ে গেলে আমায় ডাকবা, আমি দেখাবো। দেখো তো এখানে কিছু, সবগুলো ঠিক আছে কিনা আবার একটু দেখো। সবগুলো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন দেখাই রাধিয়ান কিভাবে কি লিখলো, দেখি। এই তো অ আ, 2টা অক্ষর। রাধিয়ান কিন্তু দীর্ঘ ই পর্যন্ত লিখতে পারে, দীর্ঘ ই পর্যন্ত এই পরীক্ষায় ছিল, মিড টার্ম পরীক্ষায়। কত সুন্দর করে আমার রাধিয়ান লিখছে। দেখো রাধিয়ানের বন্ধুরা, তাই সবগুলো করছো?
দেখছো রাদেন কত সুন্দর করে লেখা শিখে গেছে। তো তোমরাও যদি এরকম লেখো অবশ্যই কমেন্ট করে রাদেনকে জানাবা। রাদেন শিক্ষক সবাইকে পড়ায়। এখন আবার এই পেজ লিখবে, এই পেজ লিখবা। আচ্ছা ওই পেজটা আমি নিচে দিয়ে দিই, দাঁড়াও। এই তো রাদেনকে এখন দিয়ে দিলাম কি রস্যই দীর্ঘই লেখার জন্য। তো এখন রস্যই দীর্ঘই লিখবে। দেখি কিভাবে লেখে। খুব মনোযোগ সহকারে লিখতেছে আমার বাবাটা। দেখি, ওই দেখেন সুন্দর করে হাত করেছি, অক্ষরটা কিন্তু সুন্দর করে লিখছে আমার বাবা, মাশাআল্লাহ। তো তুমি লেখো, আমি একটু দেখি। এই পাশে গাছগুলো আজকে দিয়ে দিছি, দুপুরে যে দিয়ে দিছিলাম সবগুলো গাছ আবার জায়গায় জায়গায় রাখছি। ওইটাও আজকে গাছগুলো কিন্তু অনেক ক্লিন, ভালো লাগতেছে। এইটাও ঠিক করে করে দিছি, একটু ধুয়ে দিলে খুব ভালো হয়। প্রচুর বাতাস, তো দক্ষিণে বাসা হওয়াতে কিন্তু বাতাসের অভাব নাই। চুলার আইও কিন্তু একদম রান্নাটা শেষ। আস্তে আস্তে জ্বালাও না বাবা, রাদেনকে দেখতে দাও। দেখি তুমি কি করেছো। দুইটা করে ফেলছো? ও প্রথম শিট হয়ে গেছে রাদিয়ানের। দেখি দেখি আমাকে দেখো। হ্যাঁ রাদিয়ান একটা শিট করে ফেলছে, ও আর লিখে ফেলছে। আর এদিকে রস্যই দীর্ঘইও লিখে ফেলেছে। ছেলে পড়তেছে। রাদিয়ানের জন্য কি পাঠাইছে? ফুচকা না চটপটি? ওইটা ফুচকা আর ভিতরে কি চটপটি। ওই তো ওইটার দিকে গরম গরম গরম। আর কি পাঠাইছে এই যে দেখো, এটার ভিতরে কি দেখো। যাবি রে, সেগুলো দিয়ে গেল। আপনার ভাই মনে কিছু কিনছে ছেলেদের জন্য। হ্যাঁ তোমার জন্য জামা কিনেছে, তো চটপটিটা আমি বানিয়ে দিতেছি। দাঁড়াও দাঁড়াও দেখতেছি, দাঁড়াও এখানে একটা এখানেই চটপটি বানিয়ে দিতেছি। দাঁড়াও দেখি, ওরে সব বের করে ফেলছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও রে বাবা। তো মার্কেটে গেছিল সম্ভবত, দুই ছেলের জন্য কিছু আনছে। হ্যাঁ সুন্দর প্যান্ট আনছে। ওইটা কার? ওটা ভাইয়ার, ওটা বড়, ওটা ভাইয়ার। তো গরমের মধ্যে রাত্রেবেলা বাসায় পরার জন্য। হ্যাঁ ভাইয়ার এটা। তো বাসার ভিতরে পড়বো। হ্যাঁ পড়বা, দাঁড়াও ওই রুমে থেকে পড়ে আসো। আচ্ছা ওই পাশে পড়ো। আর এটাও মনে হয় বড় ছেলের। হ্যাঁ দুইটাই ট্রাউজার পরে এত গরমের মধ্যে রাত্রেবেলা পড়তে পারবো। হ্যাঁ ঠিকই তো আছে, তাই না রুশমি? না না ওইটা তোমার, ঠিকই আছে, পড়ো। আর এটা কি? হ্যাঁ এটা রাদিয়ানের গেঞ্জি, বোঝাই গেছে। হ্যাঁ না না প্যান না, ও এইটাও প্যান। হ্যাঁ এটা রাদিয়ানের প্যান। হ্যাঁ লুজ লুজ তাই। আচ্ছা পড়ো, আমি বলছিলাম। হ্যাঁ তোমারই প্যান সুন্দর হয়েছে। হ্যাঁ লং লং হয়েছে। রাত্রিবেলা পরবা, দিনের বেলা পড়তে পারবা গোসল করে। কারণ এখনো না ওই 3 কোয়ার্টার প্যান্টগুলো খুব দরকার, প্রচণ্ড গরম পড়ছে। তার রাদিয়ানের একটা দুইটা আর রুশমিতে দুইটা, দুই ছেলে যারা। হ্যাঁ এটা হলো রুশমিতে, বোঝাই যেতেছে এটা বড় ছেলে। চটপটি খাবা? এক্সপোর্টের, হ্যাঁ ভালো কোয়ালিটির এগুলা। আমি বলছিলাম যে দুই ছেলের জন্য প্যান লাগবে, কালকেই বলছি। তো আজকে মনে করে মনে হয় মার্কেটে গেছিল, ওই ফাঁকে নিয়ে আসছে। তো ভালো হয়েছে, দুইটা প্যান দুইটা চারটা প্যান আনছে। প্যানই নাই, প্রচুর গেঞ্জি আছে সব। ঈদ গেছে, ঈদের মধ্যে তো 3 কোয়ার্টার প্যান্ট রাদিনের শুধু একটা কিনা হয়েছিল, আর সব ফুল প্যান্ট কিনা হয়েছিল। ফুল প্যান্টে 3টা কিনা হয়েছিল। আর রুশমিতেরও সেম ফুল প্যান্ট কিনা হয়েছে। এখন 3 কোয়ার্টার আসলে লাগে। সুন্দর হয়েছে, পাপাকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। আরে দেখেন আমার রাদিয়ান কিন্তু দেখছে। ওরে আল্লাহ, আমি বানায় নেই আগে চটপটি এভাবে না, আমি বানায় নেই। অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, দেখছেন? ওই দেখেন শেষ
সব কিছু রেডি করে ফেলছে, আমি বানায় দেই। নিচে রাখো। চটপটি বানাই দিতেছি। চটপটি কি তোমার ভালো লাগে? হ্যাঁ, ওইটা দিয়ে দিতে হবে, ওইটা দিয়ে দিতে হবে। ওই ছোট ছোট চামচ তো দেওয়া যাবে না। না, তো চটপটি ছাড়াও নাই। দাঁড়াও, তো সবারটাই দিয়ে দিছি। আমি তো এইটার মধ্যে বরাবর সবসময় এটার মধ্যেই খাই। দেখি ঝাল ঠিক আছে কিনা। দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, আমি নিয়ে দিই। একটা হয়ে গেছো। ওটা তোমার। ঠিক আছে, লবণ লাগবে? হুম, ঠিকই আছে, সব সব ঠিক আছে। কেমন আছে? মরিচ রেখে দাও, এক সাইডে রাখো। তোমার বইটা একটু ওই পাশে রাখো রাদিয়ান, তোমারটা একটু দূরে রাখো। হ্যাঁ, খাও। জানি তো ভালো। চটপটি খাওয়া চলতেছে। এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।